কেয়ামত অতি সন্নিকট। এমন এমন স্টোরি আমার কাছে আসে বা যেগুলো আমার কিছু অডিয়েন্স আমাকে মেনশন দেয়, বিশ্বাস করেন আমার ওই স্টোরিগুলো বানাতে ইচ্ছা করে না। মানে আমি ভাবি যে আপনাদেরকে কিভাবে এগুলো আমি এক্সপ্লেন করব। ঠিক তেমনই একটা স্টোরি আজকে আপনাদেরকে শুনে দিয়েছি, বিকজ এটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগছে। পারিবারিকভাবে তাদের বিয়ে হয় এবং অনেক সুন্দর মতো তাদের সংসার জীবনটা চলে। এর মধ্যে তাদের ঘরে একটা সন্তানও জন্ম নেয়, যেটা নিয়ে অনেক হ্যাপি একটা সংসার ছিল। এরপরে তারা একটা সন্তান দত্তক নেয়। দত্তক নেওয়ার পরে স্বামী বিদেশ চলে যায়, ওই সন্তানটাও বড় হতে থাকে এবং সব কিছুই ঠিকঠাক চলতেছিল। স্বামী বাংলাদেশে আসতো, বউর সাথে 2-3 মাস ছুটি কাটাতো, আবার বিদেশ চলে যেত, এভাবেই চলতেছিল। কিন্তু একটা সময় ধীরে ধীরে সেই দত্তক নেওয়া ছেলেটা বড় হতে থাকে। বড় মানে সে একটা পর্যায়ে গিয়ে মানে অ্যাডাল্ট হয়ে গেছে। এরপরে যে ঘটনাটা ঘটছে, এটার জন্য বিশ্বাস করেন ভাই আমি প্রস্তুত ছিলাম না। মানে স্বামী বুঝে গেছে যে বউ কারোর সাথে পরকীয়া করতেছে এবং এটা নিয়ে পারিবারিকভাবে ঝগড়াঝাটি চলতেই থাকে। একটা সময় স্বামী বলল যে সে বাংলাদেশে আসবে, ঠিক আছে। তো বউ কি করলো, বাংলাদেশে স্বামী আসবে এটা শুনে বউ কি করছে, সাথে সাথে স্বামীকে ডিভোর্স দিয়ে দিছে। বউ সেই পরকীয়া প্রেমিকের সাথে চলে গেছে এবং তারা দুজন গিয়া নতুন করে বিয়ে করে সংসার মানে করতেছিল, সবকিছু ভালো চলতেছিল। কিন্তু স্বামী যাকে নিয়ে সন্দেহ করছে যে তার বউ যার সাথে পরকীয়া করতেছে, এইটা স্বামীর ভিতরে তখন থেকেই ক্ষুদুর বুদুর করতেছিল। এবং স্বামী বিদেশ থাকা অবস্থায় মোটামুটি খোঁজ খবর নেওয়ার পরে স্বামী আরও ফাইনাল হয়ে গেছে যে যেটা সে চিন্তা করছে তার ওয়াইফ ওইটাই করতেছিল। এবং এই জন্য সে কী করলো, বিদেশ থেকে বাংলাদেশে আসছে। আসার পরে নিজের বউকে হাতে নাতে ধরছে কার সাথে জানেন? সেই দত্তক নেওয়া সৎ ছেলেটাকে, যাকে নিজের ছেলে হিসেবে বড় করবে এটা চিন্তা করে দত্তক নিয়েছিল, সেই পালিত ছেলের সাথে সৎ মা বলতে পারেন, যেটা বলবেন বলেন, ওই মা পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে এবং ওই ছেলেটাকেই মা বিয়ে করে এবং বিয়ে করে তারা সংসার করতেছিল। হাজবেন্ড যখন বিদেশ থেকে আসলো, আসার পরে হাতে নাতে ধরছে এবং এলাকাবাসী সবাইকে যখন বিষয়টা জানাইছে, তখন সবাই আসলে অবাক হয়ে গেছে। বিকজ হাজবেন্ড যদি এটা প্রথম থেকেই জানতো যে তার বউ এমন কিছু করতেছে, কিন্তু এইটা তার ভিতরে বিন্দু পরিমাণও সন্দেহ আসে না যে সেই ছেলেটার সাথে তার বউ পরকীয়া করতেছে, যাকে সে নিজের সন্তানের মতো পালন করবে বলে তাদের ঘরের মধ্যে ঠাঁই দিছিল। আর সেই ছেলেটার চেহারা তো অবশ্যই আপনারা দেখতেছেন। এবং তারা যে বিয়ে করছে, এই বিয়েটা আইনগত বলেন বা ইসলামগত বলেন, এটাকে অবৈধ বলা হইতেছে। বিকজ বাংলাদেশের আইন অনুযায়ী যদি কোনো হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরকে ডিভোর্স দিয়ে দেয়, ডিভোর্সের 3 মাস পরে যায় তারা নতুন করে বিয়ে করতে পারবে বা বিয়ে রেজিস্ট্রেশন হবে। কিন্তু এর আগে বিয়ে করলে সে বিয়েটা রেজিস্ট্রেশন হয় না বা সরকারিভাবে সেটাকে মানে স্বীকৃতি দেওয়া হয় না। কিন্তু এই মহিলা কি করছে জানেন? মানে নিজের হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার পরই সেই পালিত সন্তানকে নিয়ে ভেগে তো গেছে, ওই সন্তানকে বিয়ে পর্যন্ত করছে এবং তারা সংসার করতেছিল। শুধু এতটুকু করছে এটা না, বিদেশ থাকা হাজবেন্ড যে স্বর্ণ গয়না টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু নিয়েই একদম ওই পালিত সন্তানকে নিয়ে ভেগে গেছে এবং তারা নতুন করে সংসার করতেছিল। ভাবেন আপনি দুনিয়া কোন জায়গায় চলে গেছে, আপনি কারে বিশ্বাস করবেন? মানে আপনি একবার চিন্তা করেন কতটা নিকৃষ্ট মন মানসিকতার মহিলা হতে পারে এই মহিলাটা। মানে সন্তানটাকে নিয়ে আসছিল কেন? একটা সুন্দর ভবিষ্যৎ দিবে, সে সন্তানটাকে নিজের সন্তানের মতো করে পালন করতেছিল। আর সেই সন্তানটা কি করছে তাদের সংসারের মধ্যে একবার চিন্তা করে দেখেন। আসলে মানে দুনিয়াতে যেগুলো চলতেছে এগুলো যদি আমি সব আপনাদেরকে বলি বা যে স্টোরি আমার কাছে আসে, আপনাদের আমার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। আর এটা ভিডিও প্রুফও আছে যে এই জন্য আপনাদেরকে দেখাইতেছে, না হলে এইটাও আমি বলতাম না। সত্যি করে বলতেছি, কারণ অনেকজন আছে তারা মনে করে যে আমি গল্প নিজের থেকে বানিয়ে বলি, মানে ভিউজ পাওয়ার জন্য। বিশ্বাস করেন ভাই, এমন সময় বা টাইম কোনোটাই আমার কাছে নাই যে আমি বানিয়ে আপনাদেরকে গল্প শোনাবো। যেটা চলতেছে বর্তমান সমাজে এটা আপনাদেরকে বলতেছি। ইসলামে হয়তো অনেক বছর আগে এই জন্য বলে গেছে যে যখন থেকে সন্তান সাবালক হয়ে যাবে, বুঝদান হয়ে যাবে, তখন থেকে মা সন্তানের সামনে পর্যন্ত পর্দা করতে হবে। আর এই কথাটা কেন বলছিল, এটা হয়তো দিন দিন এখন মানুষ বুঝতে পারতেছে, সামনে আরও বুঝবে। তবে একটা কথা বলি ভাই, দুনিয়াতে আর কাউরে বিশ্বাস করার মতো স্থান নাই মনে হয়। গল্পটা কেমন লাগছে অবশ্যই বলবেন এবং বেশি বেশি করে কমেন্টস করবেন। ভালো লাগবে।